নজর রাখবো পরবর্তী সংবাদে। করবুকের শুকনাছড়ি এলাকাতে আজকে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। ক্রিকেট টুর্নামেন্ট সিজন 5 সমাপ্ত হলো। চলছিল এক মাস ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট, যার সমাপ্তি অনুষ্ঠান ছিল আজ শনিবার। মোট 16টি দল অংশগ্রহণ করে। আজকে ছিল তার ফাইনাল ম্যাচ এবং দুটি দল অংশগ্রহণ করেন ফাইনালে, যার মধ্যে ইয়ং ফাইটার এবং তার সাথে ছিল ভি লারং। যদিও আজকের এই অনুষ্ঠান বা আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন বিশিষ্টরা, তবে এই টুর্নামেন্টে যারা আজকে জয়ী হলেন তাদের হাতে যে পুরস্কার তুলে দেওয়া হলো সেটা সবটাই স্পন্সর করেন স্বর্ণ কমল জুয়েলার্স, এমনটাই জানা যাচ্ছে করবুক থেকে। করবুক থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। এই প্রজন্মকে বাঁচিয়ে তোলার জন্য প্রতিটি ভারতবর্ষের নাগরিক তার দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকে কেউ বাদ দেয়। তার জন্য আমাদের বিগত এক মাস ব্যাপী আমাদের এই মহাবুদ্ধি ক্রিকেট টুর্নামেন্ট যারা পরিচালনা করেছে নিরলস ভাবে, কেন এই ড্রাগসকে যাতে নির্মূল করা যায়। ড্রাগস মুক্ত ত্রিপুরা শুধু নয়, ড্রাগস মুক্ত ভারতবর্ষ কিভাবে করতে পারে তার একটা অঙ্গ হিসাবে এটা চারটিখানি মুখের কথা না, এটা আমাদের কাছে খুব প্রশংসনীয়, আমাদের কাছে সমাজের কাছে খুব ভালো বার্তা। এইভাবে যদি প্রতিটি সমাজ থেকে, শুধু আজকে মহাবুদ্ধি টুর্নামেন্ট নয়, শুধু আমাদের মক সমাজ নয়, সব সমাজ যদি আমরা ত্রিপুরা সমাজ থেকে, রিয়াং সমাজ থেকে আপনারা শুনলেন করবুক থেকে পুলিশের বক্তব্য। তবে উপস্থিত ছিলেন এসডিপিও গমন রায় রিয়াং, শিলাছড়ি ওসি থেকে শুরু করে অন্যান্যরা ছিলেন উপস্থিত। এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ ছিল পড়ুয়া থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রত্যেকের মধ্যেই। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।